আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে চলে আসলাম ৩২ নম্বরে, সেখানে যে আয়নাঘর রয়েছে এবং তা নিয়ে যে কথোপকথন হচ্ছে সাধারণ জনগণের মাঝখানে, আমরা সেটা একটু দেখব এবং নিচে গিয়ে দেখব যে সেখানে আয়নাঘর আছে কি না এবং সাধারণ জনগণ শেখ হাসিনা সম্পর্কে কি বলে এবং শেখ হাসিনা গত 15 বছর যাবৎ বাংলাদেশে যে লেভেলের অত্যাচার করেছে সে অত্যাচারের বিপক্ষে সাধারণ জনগণ আসলে কি চায়, শেখ হাসিনার ফাঁসি হওয়া উচিত কি উচিত না। আমরা দেখতে পাচ্ছি দলে দলে লোক প্রবেশ করছে ভিতরে এবং তারা দেখছে যে 32 নম্বরে যে অত্যাচার করা হয়েছে বা 32 নম্বরের যে অবস্থা সেটা তারা দেখার জন্য আসছে। সো আপনারা আমাদের সাথেই থাকবেন এবং মানুষের সাথে আমরা কথা বলবো, সেগুলো শুনবেন আশা করি। না যাইতো এটা আয়নাঘর সিস্টেমে করছে স্বৈরাচার হাসিনা। এটা ইয়াতে আরো নিচে 2-3 তলা আছে, পানি দিয়েছিলে জানা যাইতো, ঠিক আছে। এটার মধ্যে ওই যে আয়নাঘর সিস্টেমে করছে, কমপ্লিট হইলে দেখা যায় ক্ষমতায় উনি থাকলে উনি যে ক্ষমতা চাইয়ে দিতে হবে এটা তো আর উনি জানে না। উনি যদি ক্ষমতায় থাকতো এটার মধ্যে আইনা মানুষকে মারিয়া লাইতো, খুন করতো, এটার মধ্যে আইনা রাখতো, মাগুর মাছের খাবাইয়া দিত কিংবা ওই যে কুমিরে খাবাইয়া দিত। এটা আশ্বাস সিদ্ধের পরিকল্পনা হেতি লইছে স্বৈরাচার হাসিনা, ঠিক আছে। বহুত হেফাজত মারছে, জমাত মারছে, বিএনপি মারছে, আর্মি হত্যা করছে, সে বিডিআর হত্যা করছে, ঠিক আছে, সাংবাদিক হত্যা করছে, এতে কোনোটা বাদ রাখে না। আপনারা কতক্ষণ ধরে এখানে আছেন মোটামুটি? আমি তো এই যে ঘন্টাখানি ঘুরে ঘুরে দেখতে আসছি। আপনার কাছে মনে হয়েছে যে আসলে এরশাদ শিকদার বাংলাদেশে যে ভয়ঙ্কর গণহত্যা চালাইছে ঠিক একই রকম গণহত্যা শেখ হাসিনাও চালাইতো, আপনারা এরকম মনে হয়? জি, আচ্ছা আচ্ছা। এখানে আসার পর আপনারা কোনো লাশ বা মানুষের অংশ, রক্ত এরকম কিছু দেখতে পাইছেন? আমি দেখতে পাচ্ছি যে এটার নিচে পানি দিয়েছিল আরো 3-4 তলা আছে, ঠিক আছে। উনি ওই সিস্টেমে করছে, উনি মরসুমে করছে আজীবন ক্ষমতায় থাকতো। ক্ষমতায় থাকলে হেতির কথার অবাধ্য হইলে তারে মারিয়া আইনায় কুমিরে খাবাইয়া দিত, কিবা দেখা যায় ফাঙ্গাস ওই যে মাগুর মাছের খাবাইয়া দিত। মানে উনি তো কেউ বাদ দিত না। ধরে না তো আপনি চার কি করেন, আপনি অবাধ্য হইলে দেখা যায় আপনারা মাইন্ডে আইনায় কুল থুইতো, গাই দিয়ে এই যে গাই ঢুকানোর ফার কিনেছে, তার মানে গাইড করিয়ে আপনার একুল হালিয়া দিত। টুমির পারলেও তো কোনো সমস্যা নেই। না, সমস্যা কুমিরে খাবাইয়া দিত। এরশাদ শিকদারে যেটা করছে কেউ খবর হয়েছে, কোনো কিছু পাইছে? এ তো বহুত অত্যাচার করছে। হের বাইরে যেতে যাইতো তারে তো গুম করিয়া মারিয়া লাইতো, খুন করতো, ইয়া করতো, ঠিক আছে। এই স্বৈরাচার হাসিনা ছাত্র ব্যাগ মারিয়া লাইছে, বহুত মার বুক খালি করিয়া লাইছে। আপনি কি চান বাংলাদেশে যে ফ্যাসিস্ট হাসিনা যে নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি, খুন হত্যা চালিয়েছে, আপনি কি চান? আমি চাই এই ফ্যাসিস্ট হাসিনার ফাঁসি। আমি চাই বাংলাদেশের মানুষের সামনে মাইজ মাড জুলিয়া যেন ওনার ফাঁসি দেয়, মানুষ যেন দেখতে পারে অতীতে যেন আর কোনো সামনে যেই সরকারে আসে যেন এসব কাজ কোনো সরকারে আর না করতে পারে, কোনো মায়ের বুক যেন খালি না হয়, ঠিক আছে। এই স্বৈরাচার হাসিনার আমরা ফাঁসি চাই। এখন ভাই ঘটনা হলো কি, গত ফেসবুকে আমরা দেখতেছি আওয়ামী লীগ বিভিন্ন ব্যাটালিয়ন তৈরি করতেছে, গাজীপুর ব্যাটালিয়ন, তারপর হচ্ছে টঙ্গিপাড়া ব্যাটালিয়ন। তারা নাকি আবার বাংলাদেশে ঢাকার উপর হামলা করবে, সাধারণ জনগণের থেকে আবার নাকি সেই স্বৈরাচারের যে আমল ছিল সেটাতে ফিরে আনবে, শেখ হাসিনারা আবার নিয়ে আসবে। সাধারণ জনগণ কিভাবে দেখে এই দৃষ্টিকোণটা এবং তারা কি বলতে চায়? সাধারণ জনগণ একতা হইয়া যারা আওয়ামী লীগের কথা বলবে তাগরে মাটির সাথে ধুলে মিশিয়ে দিব। ওই সুযোগ নাই বাংলাদেশে কোনো আওয়ামী লীগ আর এই জন্ম নেওয়ার কোনো সুযোগ নাই। এই আওয়ামী লীগে যে আইসা মানুষের ক্ষতি করব, ছাত্রকেও ক্ষতি করব, বিএনপির ক্ষতি করব, জামাতের ক্ষতি করব, চরমনে এলাকাও ক্ষতি করব, হেফাজত এলাকাও ক্ষতি করব, সব ঐক্য হইয়া আওয়ামী লীগের নির্মাণ করতে হইব। আওয়ামী লীগের এই দেশে ঠাঁই নাই, যেটা স্বৈরাচার যারা মানুষ মারতে দ্বিধা করে না, হাজার হাজার মায়ের বুক খালি করছে, তাকে এই বাংলার মাটিতে বিচার হওয়া দরকার। এখন বিচার যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি হওয়া উচিত এবং আওয়ামী লীগের যে নেতাকর্মীরা এখনো লুকায় আছে বাংলাদেশে, লুকায় থাকতে বাংলাদেশের কে অরাজকতা করার চেষ্টা করতেছে, তাদেরকে কি করা উচিত আপনারা কি মনে করেন? তাদেরকে সেনাবাহিনী ধৈর্য আইন না, আইনের আওতায় আইন না, এগো বিচার করা উচিত। যেহেতু এরাও খুনের সাথে জড়িত হাসিনার লগে, এরাও বহুত ব্যাংক ডাকাতি করছে, ব্যাংকের টাকা লুট করছে, পাবলিকের টাকা লুট করছে, সব লুট করিয়া এরা নিয়ে গেছে। এগোরে আইন না, আইনের আওতায় আইন না, বিচার করা উচিত। আর যদি আইনে না পারে জনগণেরটা জনগণে বিচার করবো বাংলার মাটিতে। হইলে আইনের আশ্রমে বিচার করা উচিত, না হয়তো পাবলিকের হাতে তুলে দেওয়া উচিত। এটা হচ্ছে জি, আপনাদের একই বক্তব্য, কারণ ওরা বিচার, সঠিক বিচার শেখ হাসিনা যাতে সঠিক বিচার করে, এতগুলা মারবো কালি করলো আমরা তো দেখতেছি। এটা যদি কমপ্লিট হতো
আর তো ক্যামেরা থাকতো না জানি কত লোক এই গাতার ভিতরে করে মাগুর মাছ দেখা হয়তো নিজের চোখে দেখা কখনো শেখ হাসিনা বাড়ির আশেপাশে আসতে পারছি না পুলিশ প্রশাসনের লাগে বা কোনো কিছুর লাগে ভালো মানুষ হাঁটতে যেতে পারছে না আর এখন ভিতরে আইতে পারছি এটাই অনেক কিছু অনেক বড় বিষয়। অনেক বড় বিষয় আইতে যেতে পারছি নিজের চোখে দেখতেছি পানি দেহানির দিকে কত পানি কত কিছু এটাই অনেক বড় বিষয় ঢুকতে পারছি। এখন আগামীতে যদি কোনো স্বৈরাচার বাংলাদেশে আসতে চায়, বাংলাদেশের সাধারণ জনগণের উপর অত্যাচার করতে চায়, তার উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? মানে শেখ হাসিনা ডাইরেক্ট ফাঁসি দেওয়া উচিত, উনি আর ইকামাতা দেওয়া উচিত নয়, যাতে এমন বিচার হোক, যাতে আইনের মাঝে ওই বিচার হোক, যাতে মনে করেন আগামীতে যে রাজনীতির মাঝে যে মানে দেশ চলাইব যাতে ওর শিক্ষা ওই শিক্ষা যাতে মানে দেশটা সুন্দরভাবে করতে পারে। আওয়ামী লীগকে ব্যান করা উচিত, এর পক্ষে আপনারা কি আছেন? আওয়ামী লীগ আর যাতে জীবনে আসতে পারে এইটাই আমার বক্তব্য। ধন্যবাদ ভাইয়া। আজকের কথা থেকে আমি মাহমুদ হাসান আপনাদের সাথে কথা বললাম এবং সাধারণ জনগণের কথোপকথন আমরা নিলাম। তাদের বক্তব্য হচ্ছে এই দেশে যেই লেভেলের স্বৈরাচারিতা, যেই লেভেলের হত্যাকাণ্ড শেখ হাসিনা করেছে, শেখ হাসিনার যেন খুব শীঘ্রই ফাঁসি হয়। চাই আমরা বিচার চাই যে বাংলা জমিনে যেন এই শেখ মুজিবের বংশের সবার বিচার হয়। অবশ্যই এটা হচ্ছে সাধারণ জনগণের বক্তব্য। দেখেন, এক বংশের সবার বিচার চাই এবং যারা স্বৈরাচার সরকারের অবশ্যই বিচার চাই। শেখ হাসিনা এবং শেখ হাসিনার সমস্ত পরিবার যারা এই দেশে 15 বছর স্বৈরাচারিতা করেছে তাদের জন্য ফাঁসি হয় এবং তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এই বক্তব্য রেখে আজকের জন্য বিদায় নিচ্ছি। আজকের কথা থেকে আমি মাহমুদ হাসান।